ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি ক্লাস 4-এর উইংস বইয়ের পার্ট 2-এর লিসন 4 থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে করাবো। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ওয়াই ডিড সুনীল নট ওয়েন টু গো দ্য স্কুল। তো সুনীল কেন স্কুলে যেতে পছন্দ করতো না? সুনীল ডিড নট ওয়েন টু স্কুল ওয়েন্ট গো টু স্কুল বিকজ, এই যে এখান থেকে বাকিটা তোমরা পেয়ে যাবে, হি ডিড নট লাইক দ্য স্কুল অ্যাট অল। দ্য স্কুল অ্যাট অল। নেক্সট কোয়েশ্চেন কী আছে? হোয়াট ডিড দ্য বুলি ডু। বুলি কী করতো? সেই দুষ্টু বাচ্চাটি কী করতো? তাহলে কী লিখবো আমরা এখানে? সেইটা দেওয়া আছে, উত্তরটা দেখো। হি ইউজ টু মানে আমরা লিখবো দ্য বুলি beat, take away tiffin and make the boys do his homework. সে কী করতো? সে বাচ্চাদেরকে মারতো, তাদের টিফিন কেড়ে নিত এবং তাদেরকে দিয়ে তার নিজের হোমওয়ার্ক করে নিত। হোয়াট ডিড সুনীল ডু টু হেল্প দ্য নিউ বয়। সুনীল সেই নতুন বাচ্চাটিকে সাহায্য করার জন্য কী করেছিল? সুনীল stood before the bully and hit him to help the new boy. সে কী করেছিল? সে সেই দুষ্টু বাচ্চাটির সামনে গিয়ে দাঁড়িয়েছিল এবং তাকে আঘাত করেছিল। পরের পেজে আছে অ্যাক্টিভিটি 2। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন দ্য টেক্সট। এই যে আগের যে আমরা গল্পটা পড়েছি, তোমরা আগে দেখে নিতে পারো, আমার আগের ভিডিওতে দেওয়া আছে গল্পটা, সেখান থেকে এই যে ফিল ইন ব্ল্যাঙ্কগুলো ফিল করতে হবে। তো ফার্স্টে কী আছে? সুনীল নেভার হ্যাড। সুনীল কি? নেভার হ্যাড। সুনীল নেভার হ্যাড এ ফাইট ইন হিজ লাইফ। সুনীল তার জীবনে কখনো ফাইট করেনি। had a fight in his life. তারপরে কি আছে? দ্য নিউ বয়। নতুন বাচ্চাটি কি করতো? দ্য নিউ বয়, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রাইজ অল ডে। সেই নতুন বাচ্চাটি কী করতো? ক্রাইজ অল ডে, সারাদিন কাঁদতো। তারপরে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম মানে প্রথমবারের মতো সেটা কী ছিল? যে সুনীল ডিড হিট সামওয়ান। ফার্স্ট ডে সুনীল হিট সামওয়ান। তারপরে গেছে সুনীল হ্যাড এমার্জ। সুনীল কীভাবে প্রকাশিত হয়েছিল? অ্যাজ এ সেভার, অ্যাজ দ্য SAVEOUR সেভার, আননোয়িংলি। নেক্সট কী আছে? রিড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি। বাক্যগুলিকে সুন্দর করে পড়ো। আন্ডারলাইন দ্য নাউন, নাউনগুলো তলায় দাগ দাও। অ্যান্ড সার্কেল দ্য ওয়ার্ড ডেসক্রাইবিং দ্য নাউন, এবং সেই সমস্ত শব্দগুলিকে, বাক্যগুলিকে গোল করো যেইগুলো নাউনকে ডেসক্রাইব অর্থাৎ ব্যাখ্যা করেছে। টু আর ডান ফর তোমাদের করেছে। তারপরে আমরা জানবো নাউন কি। নাউন বলতে নামকে বোঝানো, কোনো কিছুর নামকে আমরা যখন বোঝাই তখন সেটাকে বলে নাউন। আর ডেসক্রাইবিং ওয়ার্ড মানে কি? যখন সেই নামটাকে কোনো কিছুর দ্বারা ব্যাখ্যা করা হয় সেটাকে ডেসক্রাইবিং ওয়ার্ড বলে। যেমন হকি ইজ এ পপুলার গেম। যেমন হকিটা কি? হকিটা একটা খেলার নাম, আর সেটা কেমন গেম? বিখ্যাত গেম, পপুলার। তারপরে সৌরভ গাঙ্গুলি ইজ ওয়ান অফ দ্য ফেমাস
স্পোর্টস পারসন ইন ইন্ডিয়া। সৌরভ গাঙ্গুলি একজনের নাম, স্পোর্টস পারসন একজন খেলোয়াড়, আর ফেমাসটা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে ডিসক্রাইব করছে, সৌরভ গাঙ্গুলি একজন বিখ্যাত খেলোয়াড়। তারপরে কী আছে এখানে, রুবি, রুবিটা একটা নাউন, রুবিটা একজনের নাম। আর টল, রুবি কেমন মেয়ে, লম্বা মেয়ে, তাহলে আমরা টলটাকে গোল করব। মৌমিতা ইজ এ হেল্পফুল ফ্রেন্ড, মৌমিতা একজনের নাম, মৌমিতা কেমন, মৌমিতা হেল্পফুল, মৌমিতা কেমন সেটা ডিসক্রাইব করার জন্য হেল্পফুলটা ইউজ করা হয়েছে। তারপরে কি আছে, শি ইজ এ কাইন্ড মাদার, সে কেমন মাদার, সে দয়ালু মাদার। তাহলে আমরা কে দিয়ে প্রশ্ন করলে যেটা পাই সেটাই হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ড। আর কে দয়ালু, সে দয়ালু মাদার। এখানে ফ্রেন্ড আমি গার্ল। তারপরে নেক্সট পেজে কি আছে, আন্ডারলাইন দ্য অবজেক্ট ইন দ্য ফলোয়িং সেন্টেন্স টু আর ডান ফর। দুটো তোমাদের জন্য কথা। এখানে কী করতে হবে, যে আমরা আগের পেজে পড়লাম যে ডেসক্রাইবিং ওয়ার্ড, ডেসক্রাইবিং ওয়ার্ডটাকে এখানে অ্যাডজেক্টিভ বলা হয়েছে। অ্যাডজেক্টিভ অর্থাৎ ডেসক্রাইবিং ওয়ার্ড মানে যেটা নাউনটাকে ব্যাখ্যা করে। দুটো করে দেওয়া হয়েছে, দ্য বিগ এলিফ্যান্ট লাভড পেটনাটস, তাহলে এলিফ্যান্টটা কেমন, বড়। দ্য ওয়ার্ম সান মেল্টেড দ্য স্নো, কী বলে, গরম সূর্য বরফ গলিয়ে দেয়, তো সূর্য কেমন, গরম। তো সি নাম্বারটা কী দেয়, দ্য বেবি ওয়াজ ওয়ারিং এ রেড ড্রেস, বাচ্চাটি কেমন ড্রেস পরেছে, রেড ড্রেস পরেছে, রেড ড্রেস, তাহলে রেডটা এখানে অবজেক্ট। তারপরে কী আছে, লাউড মিউজিক মে হার্ট ইয়োর ইয়ার্স, জোরে মিউজিক বা গান শুনলে আমাদের কানের ক্ষতি, তাহলে কেমন মিউজিক শুনলে, লাউড মিউজিক শুনলে। দ্য লিটিল বয় ওয়াজ লস্ট ইন দ্য ফেয়ার, ছোট্ট বাচ্চাটি মেলায় হারিয়ে গেছে, কেমন বাচ্চা, ছোট্ট বাচ্চা। এ স্ট্রং উইন্ড ব্লো ফ্রম দ্য ওয়েস্ট, পশ্চিম দিক থেকে কেমন বাতাস বইছে, ঝোড়ো বাতাস বইছে। তাহলে আমরা পরে অ্যাক্টিভিটি 4-এ চলে যাই। সার্কেল দ্য নাউন হুইচ আর কোয়ালিফাইড বাই দ্য অ্যাডজেক্টিভ রিটেন ইন ইটালিক, যে ইটালিক হরফে যে ডেসক্রাইবিং ওয়ার্ড বা অ্যাডজেক্টিভগুলো লেখা আছে সেটার দ্বারা কোন নাউনটাকে ব্যাখ্যা করা হয়েছে সেটা এখানে আমাদেরকে উল্লেখ করতে হবে। দুটো আমাদের জন্য করে দেওয়া আছে, যেমন দ্য মাদার মেড এ ডিলিশিয়াস ডিনার, মা কেমন খাবার রান্না করে, মা খুব সুস্বাদু রান্না করে। তাহলে কেমন রান্না করে, সুস্বাদু, ডিলিশিয়াস, এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে কি, ডিলিশিয়াসটা কি, ডিনার। তারপরে কি, দ্য ম্যান এন্টার ইন দ্য বিগ বাংলো, লোকটি কি একটা বড় বাংলোর মধ্যে এন্টার করলো, কেমন বাংলো, বড় বাংলো, বড়টা অ্যাডজেক্টিভ, আর কিসে বড়টা কি, বড়টা হচ্ছে বাংলো। আই লাভ রেড ড্রেস, রেডটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে রেড কি, কোন জিনিসটা, সেটা হচ্ছে রোজটা রেড। নেক্সট কি আছে, রাজু ইন দ্য ইন্টেলিজেন্ট বয়, রাজু কেমন ছেলে, ইন্টেলিজেন্ট, তাহলে কে হলো, বয় বা রাজুকে ডিসক্রাইব করছে, বয়টাকে অর্থাৎ রাজুকে ডিসক্রাইব। ইয়েস্টারডে আই ওয়াচ এ এক্সাইটিং কাবাডি ম্যাচ, গতকাল আমি কী দেখেছিলাম, এক্সাইটিং কাবাডি ম্যাচ দেখেছিলাম। রুবিনা ওয়ার এ বিউটিফুল ড্রেস ইন দ্য পার্টি, সে কেমন ড্রেস পরেছিল, বিউটিফুল মানে ড্রেসটা এখানে। আই ক্রস এ ডাস্ট রোড, রাস্তাটা কেমন, ডাস্ট, তাই না, ডাস্টটা কী হচ্ছে, রোড। তারপরে নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বাস্কেট, এই যে এই বাস্কেটটা দেওয়া আছে এখান থেকে যথাযথ শব্দ নিয়ে এখানে বসাতে হবে। বিদ্যাসাগর ওয়াজ আ ফেমাস ফর হিজ সোশ্যাল ওয়ার্ক, বিদ্যাসাগর তার সামাজিক কাজের জন্য বিখ্যাত ছিলেন। দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স, বাচ্চাটি অঙ্কে খুব ভালো। দ্য ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইট, গত রাত্রের খাবারটা খুবই টেস্টি ছিল। কাবুলিওয়ালা ইজ এ পপুলার শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ ঠাকুর, কাবুলিওয়ালা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি জনপ্রিয় ছোট গল্প। দ্য লেডি হ্যাজ আ হেয়ার, লং হেয়ার, সেই মেয়েটির আছে লম্বা চুল। তারপরে কি আছে, অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য অ্যাডজেক্টিভ উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য বাস্কেট, 1 is done for, মানে এই যে নিচের ছকটা দেওয়া আছে এখান থেকে শব্দ লিখতে হবে এবং তার বিপরীতে সেখানে লিখতে, গুড অ্যান্ড ব্যাডটা করে দেওয়া আছে। তারপরে কী আছে, পোর, PRR, পোর মানে কি আমরা জানি গরিব, গরিবের বিপরীত কী হবে, রিচ, RICH মানে বড়লোক। তারপরে কী আছে, লং,
লং মানে কি দীর্ঘ বা বড়, তাহলে তার উল্টো কি হবে শর্ট, বিপরীত SHORT, শর্ট। তারপরে কি আছে ডিলিশিয়াস, ডিলিশিয়াসের বেটার কি, ডিলিশিয়াসের অপোজিট কি হবে বেটার। ডিলিশিয়াস মানে সুস্বাদু আর বেটার মানে কি তেতো বা ভালো না এমন। তো আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা আবার পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো।